হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 207 ভিডিও পার্ট নাম্বার আজকে 48 করব। লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি 20.3 1 নম্বর অঙ্কটা করেছি। আজকে আমরা 2 দাগের অঙ্কটা করব। ABCD চতুর্ভুজের AB ইকুয়াল টু BD, এই দুটো বাহু সমান, এবং BC আর DC সমান। ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি। প্রমাণ করি যে বি পি ডি বিন্দু তিনটি সমরেখ, মানে একটি সরলরেখার মধ্যে এই তিনটি বিন্দু থাকবে। প্রথমে আমরা চতুর্ভুজটি অঙ্কন করব, যেহেতু এবিসিডি একটি চতুর্ভুজ, আর সেদিকে দেখতে হবে এবি আর এডি যদি সমান হয়। তাহলে আমরা সেই চারটি বিন্দু প্রথমে নিই। এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি নিচ্ছি, আর এখানে একটি নিলাম। তাহলে এই বিন্দুটার নাম যদি এ দিই, তাহলে এখানে বলেছে এবি দূরত্ব সমান এবি, তাহলে এখানে আমি বি বিন্দুটা দিই। তাহলে এবি দূরত্ব আর এডির দূরত্ব, তাহলে এখানে ডি দেব। এই দূরত্বটা সমান হবে, আর তার সাথে বলেছে বিসি আর ডিসি সমান। তাহলে বিসি এই দূরত্বটা আর ডিসি দূরত্বটা সমান। এবার যদি আমরা যুক্ত করে নিই বিন্দুগুলো, এবি সরলরেখা যুক্ত করলাম, ঠিক একইভাবে এডি সরলরেখা যুক্ত করে নেব। আর এখানে বলেছে এই দূরত্ব সমান, সেটা দেখে আমাদের ছবিটা অঙ্কন করতে হবে। আর বিসি দূরত্ব আর ডিসি দূরত্ব সমান, অর্থাৎ এই দূরত্ব সমান। আবার বলেছে ইসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি। তাহলে আমরা কি করব, ক্ষুদ্রতম দূরত্ব বলেছে, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত এই বিন্দুটার নাম দিয়ে দেব পি বিন্দু। তাহলে দেখো এসি বাহুর উপর, আচ্ছা তাহলে এসি এর দূরত্বটা আগে টানতে হবে আমাদের। এটাকে আমরা যুক্ত করব। তাহলে এই বিন্দুটি হচ্ছে পি। ওকে, এই বিন্দুটি হচ্ছে পি। তাহলে দেখো বলছে এসি বাহুর উপর, এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি। এবার আমাদের প্রমাণ করতে হবে বিপিডি তিনটি সমরেখ, মানে একটি সরলরেখার মধ্যে থাকবে। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত, এবিসিডি প্রদত্ত সবসময় কোশ্চেন থেকেই বেশিরভাগটা লিখতে হয়। এবিসিডি চতুর্ভুজের এবি ইকুয়াল টু এডি, এবি ইকুয়াল টু এডি, অর্থাৎ এই দুটো বাহু সমান, এবং বিসি আর ডিসি সমান, এবং বিসি আর ডিসি সমান। তার সাথে দেখো যখন এটা আমরা ক্ষুদ্রতম দূরত্ব টেনেছি, এই যে ডিপি বলেছে যে ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি। তাহলে লিখব ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি।
ওকে, এবার দূরত্ব টানার ফলে এখানে কিন্তু সমকোণ উভয় দিকে এক সমকোণ পাবো, মানে এখানেও 90 ডিগ্রি পাবো, এখানেও 90 ডিগ্রি পাবো। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এ পি ডি, যেহেতু ত্রিভুজটা এখানে আছে মানে এই দিকটাও ত্রিভুজ আছে, তাহলে আমরা এই ত্রিভুজের সাপেক্ষে যদি বলি তাহলে এ পি ডি কোণ এ পি ডি সমকোণ, এক সমকোণ, মানে সেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এরপরে আমাদের প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? বিপিডি বিন্দু তিনটি সমরেখ, বি পি ডি বিন্দু তিনটি সমরেখ। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কনে দেখো এই যে ডিপি যে ক্ষুদ্রতম দূরত্বটা আছে সেটাকে আমরা যদি বর্ধিত করি, এই বি বিন্দু থেকে সেটা যদি বর্ধিত করি বা ডিপিটাকে বর্ধিত করি, তাহলে দেখো এটা একটা সরলরেখা হলো, সরল রেখাংশ হলো। তাহলে আমরা লিখব যে পিডি সরল রেখাংশকে কতদূর বি পর্যন্ত বর্ধিত করা হলো, মানে বাড়িয়ে নেওয়া হলো। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণে দেখো আমরা যেহেতু এসি কর্ণটা মানে চতুর্ভুজের এসি যেহেতু প্রথমে আমরা নিয়েছিলাম, দেখো এসি বাহুর দূরত্ব ডিপি টেনেছিলাম, তাহলে এই বাহুটার সাপেক্ষে দুটো ত্রিভুজ পাবো। একটা হচ্ছে এ ডি সি, তাই লিখব ত্রিভুজ এ ডিসি ও ত্রিভুজ আরেকটা আছে দেখো এই এসির সাপেক্ষে এডিসি, আর একটা হচ্ছে এ বি সি, ত্রিভুজ এ বিসি। এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এডিসির মধ্যে এডি বাহুটি আর এবিসির মধ্যে এবি বাহুটি, এই দুটো বাহু সমান। তাহলে আমরা লিখব এডি ইকুয়াল টু এবি, সেটা কিন্তু প্রদত্ততে দেওয়া ছিল। তাহলে লিখব এডি ইকুয়াল টু এবি, পাশে লিখব প্রদত্ত, কেন কি এটা কোশ্চেনেই দেওয়া ছিল। তার সাথে কি দেওয়া ছিল? তার সাথে দেওয়া ছিল সিডি আর ডিসি সমান। দেখো বিসি আর ডিসি সমান, অর্থাৎ এই ত্রিভুজের ডিসি আর এবিসি ত্রিভুজের বিসি, তাহলে ডিসি ইকুয়াল টু বিসি, এটাও কিন্তু প্রদত্ততে দেওয়া ছিল। আর দেখো এই দুটো ত্রিভুজের এসি বাহুটা কিন্তু দুজনের মধ্যেই আছে, দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে এসি হচ্ছে সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। তাহলে একটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে, দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে তিনটা শর্তর প্রয়োজন মিনিমাম। তাহলে তিনটা শর্ত পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সুতরাং ত্রিভুজ এডিসি দেখে দেখে লিখব সর্বসম, এটাকে সর্বসম বলা হয় ত্রিভুজ এবিসি, এবিসি কোন শর্তানুসারে? বাহু বাহু বাহু, তিনটাই বাহু। তাহলে ইংলিশে লিখলে সাইড 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 শর্তানুযায়ী,
শর্তানুযায়ী। তাহলে এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে বাকি যে এর বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু সমান। যেমন এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে বিসিএ, বিসিএ মানে এই কোণটি বিসিএ আর ডিসিএ, ডিসিএ এই দুটো কোণ কিন্তু সমান। এডিসি ত্রিভুজের এডিসি ত্রিভুজের ডিসিএ কোণটি আর এবিসি ত্রিভুজের বিসিএ কোণটি, এই দুটো কোণ সমান। কেন? কেন কি এটা যেহেতু কর্ণ টেনেছি বা সমদ্বিখণ্ডিত করেছি, দেখো এ বাহুটাকে, এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে যখন সমদ্বিখণ্ডিত করা হয় তখন আমরা কি জানি, এই দূরত্ব সমান হয়। তাহলে আমরা লিখতে পারি ডিসিএ ইকুয়াল টু কোণ বিসিএ, পাশে লিখে নেব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার ডিসিপি এই ত্রিভুজটা, দেখো এখানে আরেকটা ত্রিভুজ আছে। যখন আমরা এটাকে কি করছিলাম, দেখো দূরত্ব ডিপি যখন নিয়েছিলাম, তো ডিপি নেওয়ার ফলে এখানে ছেদ করেছে পি বিন্দুতে, এই বিন্দুটার নাম হচ্ছে পি। তাহলে তখন একটা ত্রিভুজ পাচ্ছি হচ্ছে ডিসিপি। তাই লিখব ত্রিভুজ ডিসিপি ও ত্রিভুজ বিসিপি। যখন আবার বর্ধিত করলাম বি পর্যন্ত, তখন এখানে একটা ত্রিভুজ হচ্ছে বিসিপি। এর মধ্যে তাহলে এই দুটো ত্রিভুজে, দেখো এই দুটো ত্রিভুজের বিসি বাহু আর ডিসি বাহু কিন্তু সমান, প্রথমেই দেখেছিলাম। তাই লিখব যে ডিসি ইকুয়াল টু বিসি। এটাও প্রদত্ত, কেন কি এটাও কোশ্চেন থেকে নেওয়া। আর দেখো এখানে ডিসিপি এই কোণ আর বিসিপি এই কোণ, এই দুটো কোণ সমান, অনুরূপ কোণ এগুলো। তাহলে আমরা লিখব ডিসিপি, মানে এটার ক্ষেত্রে দেখো এই যে ডিসিএ আর বিসিএ সমান দেখিয়েছিলাম। এই যে দেখো ডিসিএ, তখন এ পর্যন্ত এসেছিলাম, এবার এতে না এসে আমি পিতে আসবো, ডিসিপি। যখন বিসিএ লিখেছিলাম, এখন বিসিএ না এসে আমি বিসিপি লিখতে পারি। তাই লিখব কোণ ডিসিপি ইকুয়াল টু কোণ বিসিপি। ওকে, এটা হচ্ছে অনুরূপ কোণ। আর এদের মধ্যে দেখো, যেমন এসি সাধারণ বাহু ছিল, এটার ক্ষেত্রে কোনটা বাহু দেখো সাধারণ, যেহেতু এই দুটো ত্রিভুজ নিচ্ছে, তাহলে পিসিটা হচ্ছে সাধারণ বাহু। তাই লিখব সুতরাং পিসি সাধারণ বাহু। তাহলে এখানেও দেখো তিনটা শর্ত পেলাম। তাহলে এই তিনটা শর্ত থেকে বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। সুতরাং ত্রিভুজ ডিসিপি সর্বসম ত্রিভুজ বিসিপি। এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে দেখো এখানে ডিপিসি মানে এই কোণটা সমান হবে, এই কোণটা সমান সমান আমি লিখতে পারি বিপিসি, এই কোণটা সমান, এই দুটো কোণ সমান। যেহেতু এই দুটো কোণ সমান, এই দুটো বাহু সমান,
এটি সাধারণ বাহু, তাহলে আমরা বলতে পারি এই দুটো কোণ সমান। তাই লিখব ডিপিসি কোণ ডিপিসি ইকুয়াল টু কোণ বিপিসি। বিপিসি বিপিসি এই প্রত্যেকটা কী কোণ? দেখো এগুলো যখন এখান থেকে এটা টেনেছি এটা লম্ব বোঝায়, তাহলে এখানেও 90 ডিগ্রি। আর যখন এটাকে বাড়িয়ে দিলাম এই দিক থেকে গেলে আবার এটা লম্ব বোঝায়, তাহলে এই দুটোই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে লিখব 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। আর এখানে অবশ্যই পাশে লিখব অনুরূপ কোণ। অনুরূপ কোণ। এবার দেখো এই দুটো কোণে যদি আমরা যোগ করি, একটা হচ্ছে ডিপিসি, তাহলে সুতরাং আমরা এভাবে লিখতে পারি কোণ ডিপিসি প্লাস কোণ বিপিসি, এই দুটো কোণে যোগফল করব। বিপিসি কি করলাম দেখো, ডিপিসি মানে এই কোণটা যোগ আর বিপিসি এই দুটো কোণের যোগ, তাহলে এই টোটাল কোণটা পাবো ইকুয়াল টু, তাহলে এর কত, ডিপিসির জন্য 90 ডিগ্রি প্লাস দেব, আবার বিপিসির জন্য 90 ডিগ্রি, তাই না? কেন এটাকে আলাদা করলে 90, এটাকেও আলাদা করলে 90 হবে। তাহলে এটার সাথে 90 একবার লিখতে পারি, এটার সাথে একবার 90 লিখতে পারি। তাহলে যখন যোগ করব এটা আর এটা, তখন এর দুটো 90 যোগ হবে। তাহলে 90 যোগ করলে কত, 180 ডিগ্রি। তাহলে সরল কোণ পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব যে এবার টোটাল কোণটা লিখব, তাহলে কি লিখব, ডিপিডি ডিপিবি সমান সমান কত পেলাম, 180 ডিগ্রি। এই দুটো কোণের যোগফলই হচ্ছে দেখো এই কোণ যোগ করলে আমরা টোটাল কোণটা কোণ পাবো, ডিপিডি। আর ডিপিডি কি এখানে সরল কোণ। সরল কোণ আমরা জানি সরল কোণ 180 ডিগ্রি হয়। যদি এটা সরল কোণ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি দেখো এটা যদি সরল কোণ হয়ে থাকে তাহলে ডিপিবি কী হবে, একই সরলরেখার মধ্যে অবস্থিত তিনটি বিন্দু, তাহলে সমরেখ। আমরা লিখব বিপিডি বিন্দু তিনটি সমরেখ। পাশে লিখে দেব প্রমাণিত। আর এখানে মনে রাখবে আমি আলাদা করে লিখিনি, তো আলাদা করে দিচ্ছি এখানে ডিপিসি সমান সমান 90, আরেকটা কী হবে বিপিসি সেটাও 90। যখন এটা যোগ করবে তাহলে 90 যোগ হবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার 49-এ এই চ্যাপ্টারে আমাদের লাস্ট অঙ্ক করব, সেটা হচ্ছে কোষে দেখি 20.3 3 দাগের অঙ্ক।